31 দফার 1 নম্বর দফা সংবিধান সংস্কার কমিশন গঠন। ওরা নিজেরাও সংশোধনে বিশ্বাস করে না। 1 নম্বর দফা সংবিধান সংস্কার কমিশন গঠন করবে ক্ষমতায় আসলে। তো সংবিধান সংস্কার গঠন হওয়ার আগে ঐকমত্য কমিশন হয়েছে। এবার সালাউদ্দিন ভাই কিন্তু একটা বাস না দিলেই হয় না। দেখেন কি কয় সে বলছে গতকালকে, কি আশ্চর্য কথা, উনি বলছেন গতকালকে যে প্রধান নির্বাচন কমিশনার নাকি সংবিধান ভায়োলেট করে ওই শপথের পত্রটা তাকে পাঠিয়েছে। তাহলে আমার সালাউদ্দিন ভাই সংবিধান ভায়োলেট না করিয়া ঐকমত্য কমিশনের মেম্বার কিভাবে হয়েছে? ঐকমত্য কমিশনের ওয়ান অফ দি ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার ছিলেন মিস্টার হোম মিনিস্টার মিস্টার সালাউদ্দিন আহমেদ। তো মিস্টার সালাউদ্দিন আহমেদ এখন যে হোম মিনিস্টার হয়েছেন, ঐকমত্য কমিশনের বিএনপি রিপ্রেজেন্টেটিভ ছিলেন। এটার যদি কোনো বৈধতা না থাকে, সাংবিধানিকভাবে তো ঐকমত্য কমিশন বলতে কিছু নাই, বাংলাদেশের কোনো আইনে তো ঐকমত্য কমিশনের কোনো বেসিস নাই। তাহলে এইটার সদস্য ওইটা হয়ে ওখানে ওই সদস্য হয়ে তিনি নিজে সংবিধান কিভাবে সংস্কার করা যায় ওই পরামর্শ দিচ্ছেন। ওটা কি হলো, সংবিধানের ভিতরে হয়েছে? এইটা যদি সংবিধানের ভিতরে না হয়, তাহলে আমাদের প্রধান নির্বাচন কমিশনার একটা শপথের চ্যাপ্টার সাপ্লাই করে যদি সংবিধান ভায়োলেট করেন, তাহলে আমাদের সালাউদ্দিন ভাই সংবিধান সংস্কারের কথা বলে ঐকমত্য কমিশনের ওয়ান অফ দি মেজর রোল প্লেয়ার হলে কি সংবিধান ভায়োলেট করে নাই? নিশ্চয়ই করেছে। একে যদি দোষ দিতে হয়, ওনাকে তার ডাবল দোষ দিতে হয়। আর সেকেন্ড কথা দেখেন, উনি রাজাহাঁসের ডিম্বর কথা শুনাইছেন গতকালকে, বলছে রাজাহাঁস ডিম পারে নাই, পারানো হয়েছে, অবৈধ ডিম্ব পারানো হয়েছে। তো ওই রাজাহাঁসটাকে রাখছে কে? ওই রাজাহাঁসকে ডিম পাড়া পর্যন্ত কে রাখলো? রাজাহাঁসের ডিম হলো ওনাদের ভাষায় এই আদেশটা হলো রাজাহাঁসের ডিম। এটা হলো জুলাই সনদ সংস্কার বাস্তবায়ন আদেশ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ হলো ডিম্ব। তাহলে এই ডিম পাড়া পর্যন্ত রাজাহাঁস বড় হইল কি করে? এই ডিম পাড়া পর্যন্ত রাজাহাঁস বড় হওয়ার পিছনে যারা রাজাহাঁসকে খাওয়াইছেন, প্রোটেকশন দিয়েছেন, সুন্দর ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, বা ওখান থেকে আসার সময় খাদ্য, যাওয়ার সময় খাদ্য, আদরে আপ্যায়ন করেছেন, তারাই তো রাজাহাঁস ডিম পাড়ার জন্য সবচেয়ে বেশি দায়ী হওয়ার কথা। কোনো রাজাহাঁস ডিম পাড়ার আগে বড় তো হয়েছে। এই বড় হওয়া আবার আরো ইন্টারেস্টিং দেখেন, কি আশ্চর্য কথা, রাজাহাঁসের ডিম পারছে এই কথা ওনারা বলছেন। তো রাজাহাঁসের ডিমের বেনিফিশিয়ারি কে? ডিম সরাই দেন দেখি নির্বাচন থাকে কিনা। এই ডিম সরালে তো বাচ্চা নাই। তো রাজাহাঁসের ডিমটা কতক্ষণ পছন্দ হয়? যতক্ষণ নিজের পক্ষে থাকে। আর আরো আশ্চর্য, উনি নাকি রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করেছেন, একটা দলের নেতা রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করতে পারে? আন্ডার হোয়াট ল? কিভাবে একটা দলের নেতা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে এই কথা জিজ্ঞাসা করে যে আপনি ডিম সঠিকভাবে পারছেন নাকি বেঠিকভাবে পারছেন?